তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আশীর্বাদে। তো আজকে সকালবেলায় কদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি প্রতিদিনই, আজকে বৃষ্টিটা সকালে থেকে শুরু হয়েছে। তো বৃষ্টি তো এটা ভগবানের কাজ, ভগবান করবই। তো আমাকেও একইভাবে করতে হবে। তো আসলে বৃষ্টিটা এবছর বৃষ্টিটা অতিরিক্ত হইতেছে। অতিরিক্ত যেমন আমি কিছু কাজকাম হয়তো বাইরে কাজকাম করতে পারি না। তারপরে আমি একটু বাড়ির কিছু চলাচলা বানানো, হয়তো কিছু বানানো, তার কিছু বাড়িঘর রয়েছে, অনেক কাজকাম আছে। তাই বলে আজকে আমি সকালবেলায় বৃষ্টি নামছে দেখে গাছকে রাখছে খিচুড়ি। সে খিচুড়িটাকে বৃষ্টি নামলে মোটামুটি ভালো রকম আর কি ফাটাফাটি খাবার হয়। তো আজকে খিচুড়িটা আয়োজন কি আয়োজন হলো, এনে খিচুড়ি আছে, আর এখানে চতুর্দিকে আছে হলো চিপস দিয়ে, আর মাঝখানে একটা ডিমের একটা অমলেট আছে। যাই বল, খিচুড়ি তো অনেক প্রকারে। আর এই যে একটা একটা দেখতেছেন না, মানে মানে বাদামের মতো, এটা হলো সাদা বাদাম, মানে মুড়ি, সাদা বাদাম মুড়ি। তো যাই হোক, সাথে মুড়ি আছে। তো আজকে খাওয়া তো ফাটাফাটি খাবার হবো, অনেক স্বাদ হবো আর কি খিচুড়িটা। খিচুড়ি তো রাঁধতে সকালে থেকে শুরু করছে। সকালে থেকে শুরু করতে করতে ছয়টার সময় রান্না আরম্ভ করে। খিচুড়ি হয়তো খুবই স্বাদ হবে, মানে দেখতে মনে হচ্ছে যে গ্রামটা খালি নাকে আসতেছে, আর আমরা খাইতে মানে খুবই খাইতে ইচ্ছা করতেছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শুরু করুন, বেশি দেরি করুন না। সকালবেলায় খিচুড়িটা আবার কি জুড়াইলে খুব একটা মজা লাগে না, গরম গরম খেতে হয়। গরম গরম খাইলে তো ইন্টারেস্ট বেশি থাকে। দেখি এটা কেমন হয়েছে। তো যাই হোক, আপনারা মানে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে খিচুড়ি খাইবেন, মানে খুব মজা লাগবে। অনেক স্বাদ হচ্ছে, টেস্টটা ভালো। খিচুড়িটা পরে খাই, টেস্টটা আগে খাই। আমার খিচুড়ি দেখে সবারই মন চাইবো, তা বৃষ্টির মধ্যে খিচুড়িটা জমে বেশি ভালো। যাই বল, কালকে সবার এনে খাইছি, কিন্তু সবসময় তো মানুষ পাওয়া যায় না। কিন্তু মানুষ সবসময় পাওয়া গেলে কোনো কোনো সময় পাওয়া যায়, এই কারণে সবসময় খাই। সবসময় মানুষ পাওয়া, লোকজন পাওয়া যাবে না। তা খাওয়া জিনিসটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার মানে পার্সোনাল ব্যাপার এটা। তো এই কারণে নিজের নিজের খাবারটা নিজেই খাইতে হয়। তো অপরকে হয়তো ডাক দিলে পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। যাই বলে, আজকে তো মানুষ পাওয়া যায় নাই, আজকে বৃষ্টিও নামছে। তো আমার বেশিরভাগই একাই খাইতে হবে, নিজের খাবার নিজেই খাইতে হবে। তো খাওয়াটা শুরু করি আর কি, খিচুড়ি দেখি কেমন হয়েছে। খিচুড়ি ফাটাফাটি দেবো, এত স্বাদ হয়েছে, স্বাদ। আর বিশেষ করে কলা পাতার মধ্যে খিচুড়ি খাবেন, তার স্বাদটা একটু বেশি লাগবে, অনেক স্বাদ লাগবে। কলা পাতার মধ্যে খাওয়া অনেক স্বাদ।
যে পরিমাণ বৃষ্টি নামে খুব সময় বর্ষা হইব আগার বাগার ঢাল ঢাল ভরে গেছে গা বর্ষা হওয়ার সম্ভাবনা আছে এখানে ডিমের অমলেট আমি তো মেলা কিছু ফার্ম স্বাদ হয়েছে একটু স্বাদ হয়েছে খিচুড়ি তা বলার মতো না হাসাই আর পাকানছি মনে করেন যে দিনের দিন খালি পাকানছি পাকানছির একটা বাড়ি বানিয়ে দিবে পাকানছি খালি দিনের দিন পাকা বেড়েছে হ্যাঁ একটা বাড়ি বানিয়ে দিবে পাকানছিকে তা তুমি আমাকে নিয়ে বুঝছেন একটা গল্প শুনেন ভালো একজনের 4টা মেয়ে আসলো একজনের 4টা মেয়ে আসলো মানে অতি আগের মানে ঘটনাটা আর কি 4জন মেয়ে আসলো 4টা মেয়ে বিয়ে দিছে 4টা মেয়ে যদি বিয়ে থাকে তো 4টা বিয়ে বাড়ি আছে 4টা বিয়ে বাড়ি আছে তো যে মেয়ে বাপ যে উনি আবার ভালো আছে খাওয়াইয়া ভালো আছে মানে গরিব আছিল মানে খুব খাওয়াইয়া ভালো আছিল বড় মেয়ে যে বিয়ে দিছিল মানে গরিবই মোটামুটি ভালো কিন্তু খাওয়াইয়া তেমন একটা সরস না তো 4টা মেয়ের বাড়ি গেত ওই মেয়ের বাপে ওই সেরকম খাবারটাই খাইতো এক মেয়ের বাড়ি গেত রান্ত খিচুড়ি রান্ত মরিচ বাটা রান্না করতো খালি বাটা গোটা এই ধরনের খাবারটা খাইতো বেশিরভাগই আসলে কি একজন মেহমান গেলে আত্মীয় স্বজন গেলে তার জন্য একটা এক্সট্রা মানে মানুষের সামর্থ্য না থাকলে তো চেষ্টা করে যে ওনার ব্যক্তি আর কোনো চেষ্টা নেই আরেক ব্যক্তি গেছে ওনার ব্যক্তি আবার ভালোই আর কি মানে খাবার দাবার ভালো মানুষ বেশ খাওয়া খেতে খায় মাছ মাংস সবই খায় আরেক ব্যক্তি গেছে ওরকম আরেক ব্যক্তি গেছে হ্যাঁ গরিব তো উনার আবার খাইতো কি অনেক গরিব গেছু সিদ্ধ গেছুর তেল আলুর তেল এরকম সব কিছু খাইতো আই খায় না তো সবাই সেরকমের খাবারে খাইতো মেয়ের বাপে খুব খাওয়াইয়া ভালো ছিল মানে যাইয়াই তো তারে খুব খাওয়াইতো সব বিয়ারে খাওয়াইতো মানে আমি যদি খাওয়াই তাহলে হ্যাঁ একটু খাওয়ানোর চেষ্টা করবো তো তারে খাওয়াইতো যাইয়াই তো এক করে আইতো
মানে বেশ ভালো মন্দ কিছু মুরগি আনতো, মাছ আনতো, চেষ্টা করতো খাওয়াইতো। মেয়ের বাপে খাওয়াতে 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 হতে মানে যেটা কিনা খারাপ খাওয়ায় হ্যাঁ আর কোনো সময় উন্নত হয় না, মানে বালা খাওয়ানো উন্নত করে না। তো অনেক করতো কি 4 জন বিয়ে তো মেয়ের 4টা মেয়ে বেঁধেছে, 4টা মেয়ে বেঁধেছে। ও 4 জন বিয়ে আবার এনকে দাওয়াত করছে। দাওয়াত মানে নিমন্ত্রণ করছে আর কি। দেখলাম অন্য অন্য সম্প্রদায়ের মধ্যে আছে, মুসলমান সম্প্রদায়ের মধ্যে দাওয়াত বলে, আর আমরা নিমন্ত্রণও বলি। অনেকজনে অনেক আর কি আর কি ভাষা ব্যবধান থাকে বলে আর কি, ভাষার ব্যবধানে বলে। যাই হোক আমাদের সনাতন ধর্মের মধ্যে ভাষাটা কিন্তু সুন্দর ভাষা। ওনাদেরও ভাষা ভালো, দাওয়াত বলে। আরেক বিয়ে বাড়িকে তো এখানটা তো খুদের ভাত সেরকম মানে করেন যে মানে আইটেম পাক করতো, খাওয়াইতো। মেয়ের বাপে কিন্তু সব বিয়ে কিন্তু খাওয়াইতো ভালো, একই কোয়ালিটি খাওয়াইতো, একে একে আইতো খাওয়াইতো। মেয়ের হোটেল আইছে তারে তো খাওয়ান তো লাগবে ভালো মন্দ, দেশে আমরা গেলে একটু সম্মান করবো। তো যাই হোক এরকম দীর্ঘদিন খাওয়াইছে, খাওয়ানোর পরে যাই হোক মানে কিরকম খাওয়ার কোয়ালিটি ঘুরে না, মানে একই সেজ একই ভাবে খাওয়ায়। যেহেতু ভালো খাওয়ায় ভালোই খাওয়ায়, যেহেতু খারাপ হয় একই কোয়ালিটি খাওয়ায়। মানে মেয়ের বাপে যাতে খাওয়ায়, খাওয়ার আর আইটেম ঘুরে না, একই স্যার বিয়ে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে বাড়িতে আনছে, সেরকম কোয়ালিটি মানে আয়োজন করছে। মানে যে যেরকম খাওয়াইছে ওরকম মনে করেন যে তার নাকি আয়োজন করছে। ওই মেয়ের বাপে আয়োজন করছে, দাওয়াত দিয়েছে, আইছে সবাই আইছে। যে কিনা মাংস ভাত খাওয়াছে তার নাকি মাংসের আয়োজনই করছে। যে কিনা খুদের ভাত খাওয়াইছে হ্যাঁ ফোনে খুদের ভাতে আয়োজনই করছে। যে কিনা ডাউল খাওয়াইছে তার নাকি ডাউল মানে আয়োজন করছে। যে কিনা খুদের এই গেসু মেসু খাওয়াইছে তার নাকি গেসুই মনে করেন আয়োজন করছে। মানে কোয়ালিটি সেরকমই ভাগ করে চারটা বিয়ে একাত্র কার আছে, চারটা বিয়ে খাবার দিচ্ছে, আয়োজন করছে, খাবার দিচ্ছে। খাবার দেওয়ার পরে বিয়ান আর কি আয়োজন নিয়ে আইছে, নেওয়ার পরে মনে করেন আগে বসবার দিচ্ছে, বসছে মানে হাত পাও ধুইছে, মানে যার যার মতো ফ্রেশ হয়ে আর কি বইছে। বসার পরে যে কিনা ভালো মন্দ খাওয়াছে তার ভালো মন্দ দিচ্ছে, যে কিনা কিছু খাওয়াছে তার কিছু দিচ্ছে, তার যে কিনা খুদের ভাত খাওয়াছে খুদের ভাত দিচ্ছে। মানে যার যার ব্যক্তিগত অনুযায়ী আর কি খাওয়াইছে। মানে খাইবার বয়া কয় কি মেয়ে শ্বশুরা কয় কি যে বিয়ে আমরা হলো ছেলের বাড়ি আত্মীয়, ছেলে বিয়ে করেছি, আপনি যে এরকম আয়োজন করছেন এক জায়গায় আপনি 2 রকম করেন না। বলে আমি তো 2 রকম করি নাই, আমি 4 রকম করছি। মানে যে যেরকম রুচি এরকম তার মনে করেন যে জিনিস তৈরি করছি। তো আপনি ও বাড়িতে যে
কোনো বাড়িতে দেখলাম না যে খাওয়ার কোয়ালিটি পাল্টাইছে, তার জন্য আমি সেরকম আয়োজনটা করছি। কেনিকা আপনি যে কিছু খান, আপনি যদি পোলাও মাংস দেয় তাহলে কিন্তু আপনার পোলাও মাংস পেটে হজম হবে না। আর নিকে আপনি পোলাও মাংস তৈরি করবেন। আর যে বিয়ে কিনে পোলাও মাংস খায় তার জন্য আমি পোলাও মাংস তৈরি করি। আর যে বিয়ে কিনে ডাউল খায় তার জন্য ডাউলই তৈরি করছি। আবার যে বিয়ে কিনে আপনি খুদের ভাত খায় তার জন্য খুদের ভাত মজমাটাই তৈরি করছি। যার যার ব্যক্তি অনুযায়ী, তারপরে তো ভালো জিনিস দিলে ভালো হজম হবো না। এই কারণে সে আবার মেয়ের বাপে সবারে খাবার দেয়া সামনে একটা নাটি নিয়ে বসে, নাটি নিয়ে বসে এত প্রকার নাটক বই সারা কয় খাওয়া শুরু করেন। খাওয়া শুরু করবো, খাওয়া শুরু করবার চাই কি একজনে একরকম কথাটা উত্তর করলেন। ছেলে বাবা আর উত্থাপন করলো যে এরকম কাজ তো আপনি করার নেই। কারণ মেয়ের বাপে বললো কি এই যে আমি লাঠি নিয়ে বসি, খাইলে খাইবেন না খাইলে যে বাড়ি, তাহলে কারণ লোকে একটা বাড়ি কে মানে ইনাকা তো বিলাই বেড়াইছে বিয়াই বেড়াবো কে বলে যে দেখেন আপনি যেরকম খাইছেন সেরকম তাকে উপযুক্ত খাবার দিচ্ছি, আপনি ভালো জিনিস তো হজম হবো না। আমাকেও খাবারটা হলো নিত্য নতুন চেঞ্জ হয়। একদিন খিচুড়ি খাবো, এনকে মাছ ভাত খাবো, একদিন খুদের ভাত খাবো, সব ধরনের মনে করেন যে খাবারটা তৈরি হয়, চেঞ্জ হয়। মানে খাবার চেঞ্জ হয় ঠিক আছে, তো গল্পটা অনেক বড় আছে, অনেক বড় গল্প করলে তো গল্প করলে অনেক সময় লাগে, অনেক ভিডিও টাইম লাগবে। এর মধ্যে মানে হাসাহাসি গল্প আছে, এর মধ্যে আছে। কারণ হাসাইলে তো তোমার মনে যে খিচুড়ি ফুরায় নাকি খাও গরম গরম খিচুড়ি স্বাদ হয়েছে পুরাই বলতাম না, আমি তো একটু দেখে দেখে খেয়েছি। খিচুড়ির অনেক স্বাদ হয়েছে। আর এবার টাপট টপট বৃষ্টি ফোড়া পড়তেছে, টাপট টপট ফোটাইতে খিচুড়িটা মনে করেন খাইতে আরো স্বাদ লাগতেছে, অনেক স্বাদ লাগতেছে। তো বৃষ্টির দিন আপনারা খিচুড়ি খাইবেন, খিচুড়ি খেয়ে আপনারা খুব সুস্বাদ পাইবেন, আর কি খুবই স্বাদ। আজকে খিচুড়িটা অনেক স্বাদ হয়েছে। পাকানছি কিন্তু আস্তে আস্তে মানে পাকা হইতেছে। আমরা হলো গৃহস্থ মানুষ, কৃষক মানুষ, আমরা সব ধরনের খাবার খাই, আমাকে পেটে সব জিনিসই আর কি হজম হয়। কৃষক
বলে রাস্তা নেই ইয়ে বাবুরচিরে একটা বাড়ি বানিয়ে দিবে শহরে। শহরে বাড়ি বানাইলে আবার দেশে ভিডিও বানাবো ওরা। চলতে ফিরতে কষ্ট, বৃষ্টি নামলে রান্না করুন যায় না। মানে তো মানে অসুবিধা কি? রান্না করে খাই ভালোই না তাহলে বাবুর যদি একটা রান্না ভালো না, উপহার পেবো না। খিচুড়ি এত ভালো হয়েছে, পাতা মতো সুখ দেখে বললো। মানে মুখে রেখে রেখে খাইতেছি। বাজার তাড়াতাড়ি আনন্দ দেবো, তাড়াতাড়ি রান্না করে নেবো। তো বাজার করে বাড়ি তৈরি এইতে অসুবিধে, আচার খেয়ে সব বাজার খালি পড়ে থাকে। কইরা যদি থাকে ওইটাই আমার যথেষ্ট। আমি অনেকগুলো খিচুড়ি নিয়েছি, কিন্তু অনেকগুলো খিচুড়ি নিয়েছি খাইবারই মন নয়, খাইতে ইচ্ছে আছে। খিচুড়ি অনেক স্বাদ হয়েছে। ডাকে বউ খাওয়া না, ডাকে ডাকে জামাই। পানি সামনে যদি কই যে তোমার বউ আছে, পানি সামনে সরম কথা তো আমার সরম করে না, লজ্জা করে না কথা কও যে এই সামনে আগে কইছে যে আমার বউ, আমার বোনটাকে গেলে কথা কয়, আমার বউয়ের কামের কথা কয়, আবার আমার বউয়ের রান্না করবার দেওয়া না, এরকম করছে। যে বউয়ের কথা কোনে অনেক লজ্জা করে, লজ্জা করে না তার দোকান লজ্জা লাগে। তোমার খিচুড়ি দেখা তো নিশানা হয়নি, ঈশানটা রান্না করে ঠিক আছে, আমার কিছু তো রান্না করে না। ওই সামনে ফোন করে বলে দিব, বলে ভ্যান গাড়ি পাঠিয়ে দেবো খিচুড়ি যে রান্না করে খাওয়াই দিবে। খিচুড়ি খাইতে তো সব যায় মেঘ লোক। খিচুড়ি যদি হানি খেয়ে খেল তো বিপদ হয়ে যাবো, গরম না আগেই করে। এই খিচুড়ি পুড়িয়া বেশি করে হাত হয়েছে, খিচুড়িটা নিয়ে খেলাম, অনেক স্বাদ হয়েছে। বৃষ্টি নামলে এমনিতে খিচুড়ি স্বাদ লাগে, তাই পাতার মধ্যে খিচুড়ি আরো স্বাদ।
কাঁচার মধ্যে খিচুড়ি স্বাদ বেশি। দুটো মন নড়িয়া আর দিদি খিচুড়ি শেষ আনবো ঠাকুরের নাম্বার বিকেলে দিব আকাশে হঠাৎ করে তো নীরব হয়ে গেছে নীরব হয়ে গেছে খাইতে খাইতে সব ঘেমে গেছে না গরম বৃষ্টি হলে গরম গরম থাকছে বৃষ্টি হইতে আসে কিন্তু গরম থাকছে খেলাম রে স্বাদ হয়েছে অনেক স্বাদ হয়েছে মরিচ দিয়ে চিপস দিয়ে ডিম দিয়ে এমনি প্রতিদিন খিচুড়ি দিলে তো খাওয়া যায় না প্রতিদিন খিচুড়ি খেয়ে আসবা এরকম দুদিন গেলে খেয়ে আসবা না বাকি খাওয়ার মধ্যে কোনোই নেই তো যাই হোক অনেক খাবার খেলাম খুব মনে করেন যে খিচুড়িটা করোনা ভরে খেলাম অনেকদিন পরে স্বাদ হয়েছে দেখে খেলাম মুড়ি টুড়ি দেওয়া বুঝে অনেক কিছুতে করে খেলাম তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো হয়তো ভগবান বাসে রাখুক আপনাকে সবাই আশীর্বাদ করি তো ভগবানের কাছে প্রার্থনা করি যে সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে